জড়বন্ধন থেকে মুক্তির উপায়। কাঠুরিয়ার গল্প। অনেকদিন আগে এক বলবান কাঠুরে এক কাঠের ব্যবসায়ীর কাছে এসে চাকরি চাইল। এমন বলবান কাঠুরে দেখে তো কাঠের ব্যবসায়ী খুবই খুশি। সে তাকে ভালো বেতন ও ভালো কাজের শর্তে চাকরি দিল। আর মন মতো ভালো চাকরি পেয়ে কাঠুরিও খুব ভালো করে কাজ করার জন্য দৃঢ় সংকল্প হলো। কাঠের ব্যবসায়ী কাঠুরিকে একটি কুঠার উপহার দিয়ে তাকে কোথায় কাজ করতে হবে তা দেখিয়ে দিল। কাঠুরে তার কাঁধে সেই কুঠার নিয়ে কাঠ কাটতে চলল কাঠের ব্যবসায়ীর দেখিয়ে দেওয়া বনে। প্রথম দিনই কাঠুরে 18টি গাছ কেটে আনল। কাঠের ব্যবসায়ী তো কাঠুরের এই কৃতিত্বে দারুণ খুশি। সে কাঠুরিকে বলল, খুব ভালো, এভাবেই কাজ করে যাও। মালিকের কথায় উৎসাহিত হয়ে কাঠুরে পরদিনও জঙ্গলে কাঠ কাটতে গিয়ে কঠিন পরিশ্রম করল। ভেবেছিল সে আগের দিনের চেয়ে আরও বেশি গাছ কাটবে, কিন্তু তা হলো না। সেদিন দ্বিতীয় দিন সে মাত্র 15টি গাছ কাটল। তৃতীয় দিনেও সে কাঠ কাটতে গিয়ে সারাদিন আরও কঠিন পরিশ্রম করল, কিন্তু সেদিন সে মাত্র 10টি গাছ কাটতে সক্ষম হলো। এভাবে যতদিন যায় ততই তার গাছ কাটার সংখ্যা কমতে লাগলো, অথচ তার পরিশ্রমের কমতি ছিল না। গাছ কাটতে গিয়ে সে কখনো ফাঁকি দেয়নি। কাঠুরে তাই ভেবে পাচ্ছিল না ব্যাপারটি কী ঘটছে, কেন তার কাটার সংখ্যা প্রতিদিন কমে আসছে। সে মনে করল নিশ্চয়ই তার শরীরে বল কমে যাচ্ছে। একদিন সে তার মালিক সেই কাঠের ব্যবসায়ীর কাছে গিয়ে ক্ষমা চাইল। সে কাঠের ব্যবসায়ীকে বলল, আমি ঠিক বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। সব শুনে কাঠের ব্যবসায়ী কাঠুরেকে জিজ্ঞেস করল, শেষ কবে তুমি তোমার কুঠারটি ধার দিয়েছিলে? প্রশ্ন শুনে কাঠুরে যেন অবাক হলো। সে বলল, ধার দেওয়া? না না, আমার কুঠার ধার দেওয়ার সময় কোথায়? আমি তো গাছ কাটার চেষ্টাতেই সারাদিন ব্যস্ত। আমাদের জীবনটিও ঠিক এই নৈতিক শিক্ষামূলক গল্পের কাঠুরের মতো, কেননা দেখা যায় যে এই জগতে মানুষ যতটাই ব্যস্ত ততটাই সে অসুখী। সে আরও সুখী হওয়ার বাসনায় জড় উপকরণ সংগ্রহে সর্বদা ব্যস্ত। তার অন্য কিছু ভাবার সময় নেই, কিন্তু তবুও সে তার আকাঙ্ক্ষিত সুখ লাভ করছে না। এর কারণ কি? এর কারণ হলো আমরা আমাদের জীবনরূপ কুঠারটি ধার দেওয়ার কথা বা শান দেওয়ার কথা ভাবি না। আমরা ভাবি আমাদের সময় নেই, আর তাই জীবনের জন্য যা গুরুত্বপূর্ণ তা অবহেলা করি। এই জীবনের জন্য গুরুত্বপূর্ণ কি? আমি কে সেটি জানা, আমার কেন জন্ম হয়েছে, কেন মৃত্যু হয়, এই মানব জন্মের উদ্দেশ্যটি কি? এই জগৎটি কি মায়ার জগৎ? এখানে সব কিছু অনিত্য তথা চিরস্থায়ী নয়, কিন্তু আমাদের প্রকৃত স্বরূপে আমরা হচ্ছি নিত্য। অতএব নিত্য জীব এই অনিত্য জগতের বন্ধনে আবদ্ধ রয়েছি। কিভাবে এই বন্ধন থেকে মুক্ত হব? পারমার্থিক জ্ঞানরূপ কুঠার দ্বারা সেই বন্ধন ছেদন করে আমরা এই জড়জগতের দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে পারি। কিন্তু পারমার্থিক জ্ঞান শুধু একবার জানলেই বা উপলব্ধি করলেই হবে না। যতদিন এই জড়জগতে এই শরীর নিয়ে আমরা অবস্থান করব, ততদিন আমাদের এই পারমার্থিক জ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন চালিয়ে যেতে হবে। এই অনুশীলনেই আমাদের পারমার্থিক জ্ঞানরূপ কুঠার ধার দেওয়া বা শান দেওয়ার সমান। এই কুঠারের শান অটুট না থাকলে উপযুক্ত গল্পের কাঠুরিয়ার প্রতিদিন গাছের সংখ্যা কমে আসার মতোই মায়ার বন্ধন ছিন্ন করার পরিমাণও আমাদের ক্রমশ কমে আসবে, এবং পরিশেষে পুনরায় মায়ার দ্বারা বিভ্রমিত হয়ে মই নেই রোগে আক্রান্ত হয়ে মায়ার বন্ধনেই আবদ্ধ হয়ে দুঃখ দুর্দশা ভোগ করতে থাকব। তাই আজ থেকেই তোমরা সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে জপ কীর্তন করলে মায়ার আক্রমণ থেকে আমরা সুরক্ষিত থাকব, এবং ধীরে ধীরে আমি কে, আমার কর্তব্য কী, এই সমস্ত কিছুই জানতে পারব। তখন মায়ার বন্ধন ছিন্ন করার জন্য আমাদের জীবনরূপী কুঠারটিও ধারালো হয়ে উঠবে। হরে কৃষ্ণ।